বলেছেন যে আমার হুসাইন হলো ইন্না হুসাইনু মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা। আমার হুসাইন হচ্ছেন নাজাতের নৌকা, নাজাতের তরী। ইন্নাল হুসাইনু মিসবাহুল হুদা। আমার হুসাইন হচ্ছে প্রদীপ, আমার হুসাইন হচ্ছে আলো, আমার হুসাইন হচ্ছে নূর। আর ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা, হেদায়েতের বাতি হচ্ছে, হেদায়েতের নূর হচ্ছে, হেদায়েতের আলো হচ্ছেন আমার ইমামে আলী মাকাম, আমার মাওলা হুসাইন। ও সাফিনাতুন নূহি ও সাফিনাতুন নাজা। আর আমার হুসাইন হচ্ছে নাজাতের নৌকা, নাজাতের তরী। যারা হুসাইনের নৌকায় উঠবে, হুসাইনের তরীতে উঠবে, হুসাইনকে মুহাব্বত করবে, হুসাইনের দামানে আসবে, তারা নাজাত পেয়ে যাবে। আর যারা হুসাইনের নাজাতে, হুসাইনের নৌকাতে, হুসাইনের তরীতে উঠবে না, তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাসূল পাক বলেন আমার হুসাইন হচ্ছে হেদায়েতের প্রদীপ, আলো, মিসবাহুল হুদা ও সাফিনাতুন নাজা। আমার হুসাইন হচ্ছেন নাজাতের নৌকা, নাজাতের তরী। সেই নাজাতের নৌকা যদি মুক্তি পেতে চাও, নাজাতের নৌকায় যদি আরোহণ করতে চাও, নাজাতের নৌকায় যদি উঠতে চাও, ইমাম পাকের জান্নাতে যদি যেতে চাও, তাহলে ইমামে আলী মাকাম হাসনাইন কারামাইনকে মুহাব্বত করো, হাসান হুসাইনকে ভালোবাসো, এনাদেরকে মুহাব্বত করো, এনাদের বেলাদাত শরীফ উদযাপন করো, এনাদের শাহাদাত শরীফ করো, এনাদের তাজকিরা করো, এনাদের ফাজাইল করো, এনাদের মানাকিব করো। এটা হলো নাজাতের নৌকা। আবার রাসূল পাক বলেছেন, এই হাদিসে পাক মিশকাত শরীফ ৩য় খণ্ড ২৬৩ পৃষ্ঠার মধ্যে আছে। এবং এই মিশকাত শরীফের হাদিস নাম্বার ৫৯২১ নম্বর হাদিস। এছাড়াও অন্যান্য কিতাবের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আন আবি যাররিন আন্নাহু ক্বালা হাযা আখিযুম বিবালিল কাবা সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না মাসালা আহলে বাইতিহি ফীকুম মাসালুস সাফিনাতুন নূহি মাররাকাবা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা গারাকা। মিশকাত শরীফ। যে মিশকাত শরীফ না পড়লে কোনো মোল্লাই হবে না, আলেমই হবে না। আলেম হতে গেলে সর্বপ্রথম হাদিসের যেগুলো কিতাব পড়ানো হয় তার আগে মিশকাত শরীফ পড়ানো হয়। সেই মিশকাত শরীফ ৩য় খণ্ড ২৬৩ পৃষ্ঠার মধ্যে আছে এবং হাদিস নাম্বার ৫৯২১। রাসূল পাক বলেছেন, কি বলেছেন? আন আবি যাররান আন্নাহু হাযা আখিযুম বিবালিল কাবা। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন, কাবা শরীফের গিলাফ ধরে সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাবা শরীফের গিলাফ ধরে আমি রাসূল পাককে বলতে শুনেছি, আলা ইন্না মাসালা আহলে বাইতি, আমার আহলে বাইত আতার হলো মাসালা আহলে বাইতি ফীকুম সাফিনাতুন নূহি মাররাকাবাহা, আমার আহলে বাইত আতাহার হলো নূহ আলাইহিস সালামের নৌকার ন্যায়, নৌকার ন্যায়, সাফিনার নয়। যারা এই নৌকাতে আরোহণ করবে আমার আহলে বাইতের কিস্তিতে উঠবে, আমার আহলে বাইতের নৌকাতে আরোহণ করবে, ওমান নাজা তার নাজাত পেয়ে যাবে, ওমান তাখাল্লাফা আনহা হালাকা। আর যারা আমার আহলে বাইতের সঙ্গে দুশমনি করবে, বিদ্বেষ করবে, হিংসা করবে, হাসাদ করবে, তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কি বললেন পুরাটা আবার বলি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আমি রাসূল পাককে বলতে শুনেছি। রাসূল পাক বলেছেন, আলা ইন্না মাসালা আহলে বাইতিহি, নিশ্চয় আমার আহলে বাইত আতহার হলেন নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়, নৌকার ন্যায়। নূহ আলাইহিস সালামের কিস্তিতে কি হয়েছিল ভাই? কিস্তি মানে নৌকা, সাফিনা মানে নৌকা। তো নৌকায় কি হয়েছিল? নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল, জানেন তো? প্লাবন হয়েছিল। সেই প্লাবনের আগে নূহ আলাইহিস সালাম বললেন যে যারা এই প্লাবন থেকে বাঁচতে চাও, যারা এই প্লাবন থেকে রেহাই পেতে চাও, যারা এই প্লাবন থেকে মুক্তি পেতে চাও, যারা এই দুর্যোগ থেকে রেহাই পেতে চাও, তারা আমার এই নৌকাতে উঠবে, আমার
এই নৌকাতে উঠবে, এই কিস্তিতে উঠবে, এই নৌকাতে উঠার কারণে, এই কিস্তিতে উঠার কারণে তোমরা কিনারায় চলে যাবে, বেঁচে যাবে। এই দুর্যোগ, এই দুর্যোগ, এই বিপদ তোমাদের কিছুই করতে পারবে না। আর যদি না ওঠো তাহলে ধ্বংস হয়ে যাবে। প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন, অনেক লম্বা। উনি ভাবলেন যে আর প্লাবন কতই হবে, যত পানি হোক আমার বুক সমান তো আর হবে না। এই বলে নৌকায় উঠলেন না, তিনিও ধ্বংস হয়ে গেলেন। অনুরূপভাবে আল্লাহ রসুল সেই নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায় নূহ আলাইহিস সালামের নৌকার সাথে, সাফিনার সাথে, তরীর সঙ্গে, নৌকার সঙ্গে তুলনা করলেন। বললেন আমার আহলে বাইত তার হলো নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। যারা নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, ৭২ ফেরকা থেকে একটা ফেরকা জান্নাতি ফেরকাতে আসতে চাও, নাজাতের রাস্তায় আসতে চাও, জান্নাতি রাস্তায় আসতে চাও, মুক্তির রাস্তায় আসতে চাও, আমি রাসূলের রাস্তায় আসতে চাও, আমার আহলে বাইতের নৌকাতে চড়ো। আমার আহলে বাইতের নৌকাতে চড়ার কারণে, আমার আহলে বাইতের নৌকাতে আসার কারণে, আমার আহলে বাইত তাহরের নৌকাতে আরোহণ করার কারণে তোমরা নাজাত পেয়ে যাবে। আর যে উঠবে না নূহ আলাইহিস সালামের সন্তানের ন্যায়, সেই ব্যক্তি ডুবে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নাজাতের কিস্তি, নাজাতের নৌকা রেখে গেলেন কিয়ামত পর্যন্ত। রাসূল পাক সর্বপ্রথম সেই নাজাতের কিস্তিটা মদিনা শরীফে বাঁধলেন। সেই নাজাতের নৌকা সর্বপ্রথম রাসূল পাক মদিনা শরীফে বাঁধলেন। মদিনা শরীফ থেকে বাবে নজাফে মাওলা আলী মুশকিল কুশা বাঁধলেন। এরপরে হযরত ইমামে আলী মাকাম মাওলা হাসান আল মুজতবা সেই কিস্তিটা বাঁধলেন। এরপরে সেই কিস্তিটা, সেই নৌকাটা ইমামে আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা, কারবালা শরীফে নিয়ে এসে বাঁধলেন। ওই কিস্তিটাই ইমামে আলী মাকামের নাজাতের কিস্তি, নৌকার কিস্তি, নাজাতের কিস্তি, নাজাতের কিস্তি, হেদায়েতের কিস্তি, হেদায়েতের নৌকা, নাজাতের তরী। সেই নৌকাটা, সেই কিস্তিটা হুজুর গৌসে পাক বাগদাদ শরীফে নিয়ে এসে বাঁধলেন। আবার সেই কিস্তিটাই পূর্ণিয়া শরীফের হযরত কুতুবুল বারি পাক আলাইহিস সালাম উনি পূর্ণিয়া শরীফে নিয়ে এসে বাঁধলেন। এরপরে ওই নাজাতের কিস্তিটা, ওই মুক্তির রাস্তাটা, ওই নাজাতের নৌকাটা হুজুর শাহিন সাহেব বাগদাদের আওলাদ পাক গাউসে সানি পাক মঙ্গলকোট শরীফে নিয়ে এসে বাঁধলেন। ওই নাজাতের কিস্তিটা আলা হুজুর পাক মেদিনীপুরের জমিনে নিয়ে এসে বাঁধলেন। সেই নাজাতের কিস্তি মাওলা হুজুর পাক কলকাতাতে নিয়ে এসে 22 নম্বর খানকা শরীফে বাঁধলেন। ওই কিস্তিটা, ওই নাজাতের নৌকাটা এখন বর্তমান বাঁধা আছে হাজী মোহাম্মদ মহসিন স্কয়ারে কলকাতাতে 4 নম্বর পাকে নাজাতের নৌকা বড় হুজুর পাক বেঁধে রেখেছেন। যারা মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, হেদায়েত পেতে চায়, সঠিক ধর্ম পেতে চায়, ওই হাজী মোহাম্মদ মহসিন স্কয়ারে 4 নম্বর পাকে যারা উঠবে, মানবে, মেদিনীপুরকে ধরবে, বড় হুজুর পাকের নৌকাতে উঠবে, বড় হুজুর পাকের কিস্তিতে উঠবে, তারা সবাই নাজাত পেয়ে যাবে। আর যারা উঠবে না হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে হাসান, নারায়ে হুসাইন। তো সেই নাজাতের নৌকা এখন কোন ঘাটে বাঁধা আছে? মেদিনীপুরের ঘাটে বাঁধা আছে। আর সেই কিস্তিটা বড় হুজুর পাক 4 নম্বরে ঠেকিয়ে রেখেছেন, হাজী মোহাম্মদ মহসিন স্কয়ারে রেখে দিয়েছেন। যারা এই আলে মুহাম্মদকে মানবে, হাসানি হুসাইনি মানবে, আহলে বাইতকে মানবে, পাক পাঞ্জাতুল পাককে মানবে, আলে মুহাম্মদ বড় হুজুর পাককে মানবে, তারা নাজাতের নৌকাতে উঠে গেল, নাজাত পেয়ে গেল। আর যারা আহলে বাইতকে মানবে না, নাজাতের নৌকা উঠবে না, দুশমনি করবে, বিদ্বেষ করবে, হিংসা করবে, হাসাদ করবে, এনাদের সাথে বিদ্রুপ করবে, এই নাজাতের নৌকাতে ওঠা বাদ দিয়ে ওনাদের যখন বেলাদাত শরীফ হয়, শাহাদাত দিবস হয়, টিটকারি করবে, হিংসা করবে, নিন্দা করবে, ওই নৌকা থেকে তারা হালাক হয়ে গেল, নৌকা থেকে পড়ে গেল। হেদায়েতের নৌকাতে, নাজাতের নৌকাতে, নাজাতের কিস্তি তারা আর উঠতে পারল না। তো কিস্তিটা বাধা আছে,
নৌকা ঠেকিয়ে দিয়েছেন মেদিনীপুর শরীফে। এখন যদি হেদায়েত কেউ পেতে চায় নৌকাতে উঠতে হবে, ওঠার পরে সে নৌকা কেনারায় নিয়ে যাওয়ার দায়িত্ব ওনাদের। যেমন নূহ আলাইহিস সালাম বলেছিলেন নৌকাতে ওঠো, কেনারায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নূহ আলাইহিস সালামের। তো ওনার ছেলে ওঠেনি, বাস ওনার ছেলে কেনারা পেল না। এই কারণে যত বড় মোল্লা হোক, যত বড় মৌলবী হোক, যত বড় আল্লামাতুদ্দাহার হোক, যত বড় মুফতি হোক, যত বড় শাইখুল হাদিস হোক না কেন, যত বড় আল্লামাতুদ্দাহার হোক না কেন, সেই ব্যক্তি যদি নাজাতের নৌকাতে আহলে বাইতের কিস্তিতে, আহলে বাইতের দামানে, হাসান হুসাইনের মুহাব্বতে যদি না আসে, যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, শাইখুল মাশায়েখ হোক, আল্লামাতুদ্দাহার হোক, মুফতি হোক, সেই ব্যক্তি হালাক হয়ে যাবে, যেমন ভাবে নূহ আলাইহিস সালামের ছেলে হয়েছিল। আর যত বড় নগণ্য লোক হোক, সাধারণ ব্যক্তি হোক, যদি কিস্তিতে উঠে পড়ে সে নাজাত পেয়ে যাবে। ওই নৌকা কিনারায় ঠেকানোর দায়িত্ব উনাদের, মুক্তি দেওয়ার দায়িত্ব উনাদের। তাই রসুলে পাক বলেন আলা ইন্না মাসালু আহলে বাইতি ফিকুম মাসালু সাফিনাতিন নূহিন মার রাকাবাহা নাজা আমান তাখাল্লাফা হালাকা। যারা আমার আহলে বাইত তাহার হচ্ছেন নাজাতের নৌকা, নাজাতের কিস্তি, যারা এই কিস্তিতে উঠবে, আরোহণ করবে, তারা নাজাত পেয়ে যাবে। তার মানে যারা আলীকে মেনে নিবে, যারা ফাতিমাকে মেনে নিবে, যারা হাসানকে মেনে নিবে, যারা ইমাম হুসাইনকে মেনে নিবে, যারা সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালাকে মেনে নিবে, যারা ইমাম পাকের বংশধর আহলে বাইত রাসূল ওনাদের আল আওলাদকে মেনে নিবে, তারা প্রত্যেকেই নাজাতের রাস্তা পেয়ে গেল। আর যারা এনাদের সাথে দুশমনি করলো, শত্রুতাই করলো, হিংসা করলো, তারা হালাক হয়ে গেল। এই জন্য রসুল পাক বলেছেন যে কথাটা আগে বললাম যে ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা। হুসাইন হচ্ছেন হেদায়েতের নূর, আলো, আর ইমামে হুসাইন হচ্ছেন হেদায়েতের নৌকা। হেদায়েতের নৌকা। হেদায়েত পেতে চান, মুক্তি পেতে চান, জান্নাতে যেতে চান, ওই জান্নাতের মালিককে চিনতে হবে, জান্নাতের মালিককে মুহাব্বত করতে হবে, জান্নাতের মালিককে ভালোবাসতে হবে। জান্নাতের মালিককে ভালোবাসলে, জান্নাতের মালিককে মুহাব্বত করলে, জান্নাতের মালিকের পায়রুবি করলে ওটা নাজাতের ওসিলা হয়ে গেল। যারা আহলে বাইতের পক্ষে ময়দানে কারবালাতে ছিলেন, ওনারা শুধু ময়দানে কারবালাতে ওনাদের ইমাম পাকের খাতাতে নাম লেখানোর জন্য, ইমাম পাকের গুলামিতে নাম লেখানোর জন্য এসেছিলেন। একটা উদাহরণ দিই, দুনিয়ার মধ্যে